আমার রূপকথার গল্পের নাম ডাইনি ভূত ও রামুর সাহস। এক গ্রামে রামু নামে এক গরিব কৃষক বাস করত। তার ছোট্ট কুঁড়েঘর, ভাঙা একটা লাঙল আর কয়েকটা শুকনো জমি ছাড়া আর কিছুই ছিল না। দিনরাত খেটে খাওয়ার পরও তার সংসারে অভাব লেগেই থাকত। একদিন গভীর রাতে রামু ক্ষেতের পাশে বসে চিন্তা করছিল। হঠাৎ পাশের বটগাছের দিক থেকে অদ্ভুত শব্দ শোনা গেল। শব্দটা ধীরে ধীরে ভয়ের গলায় রূপ নিল। রামু সাহস করে গাছের কাছে গেল। তখনই হঠাৎ এক কালো ধোঁয়ার ভেতর থেকে এক ডাইনি ভূত বেরিয়ে এলো। ডাইনিটি রামুকে কাপা গলায় বলল, আমি এই বটগাছে বহু বছর ধরে বন্দী, কিন্তু ভুল করলে সে আমার অভিশাপে পাথর হয়ে যাবে। রামু ভয় পেয়ে গেল, তবুও সাহস করে ডাইনির কথা তাকে একটি কাজ দিল। তুমি আগামী ৩ রাত ভোর পর্যন্ত এখানে বসে আমার দেওয়া মন্ত্র পাঠ করবে। ভয় পেলে বা পেছনে তাকালে তুমি চিরদিনের জন্য গায়েব হয়ে যাবে। রামু ভয়ে ভয়ে প্রথম রাত পার করল। দ্বিতীয় রাতে ঝড় বৃষ্টি, ভৌতিক হাসি আর অদ্ভুত ছায়া তাকে ঘিরে ধরল, কিন্তু সে মন্ত্র পড়া চালিয়ে গেল। তৃতীয় রাতে এক ভয়ঙ্কর কালো কুকুর এসে তাকে ভয় দেখাতে লাগল। রামু চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকল। হঠাৎ ভোর হল, আর ডাইনি ভূত উজ্জ্বল আলো হয়ে মুক্তি পেল। সে খুশি হয়ে রামুকে একটি সোনার ব্যাগ দিল। রামু সেই সোনার ব্যাগ নিয়ে ধনী হয়ে গেল এবং গ্রামের সবার উপকার করতে লাগল। শিক্ষা, সাহস, ধৈর্য আর সততা থাকলে ভয়ঙ্কর পরিস্থিতিও জয় করা যায়।